হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবাদ প্রণাম। তো আসুন আমরা ভাগবতী কথায় আসি। আজ শ্রীল সুখদেব গোস্বামী সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব শ্রী গুরুদেবের কৃপায়। শ্রীল সুখদেব গোস্বামী শ্রীল ব্যাসদেব জির পুত্র। তিনি কিরকম ছিলেন? তার পুত্র সুখদেব ছিলেন পরম যোগী, সমদর্শী। পরম যোগী শব্দের অর্থ তিনি সদা সর্বদা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতেন। তার মন সদা সর্বদা ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকত। সেই জন্য তিনি মহাযোগী, তিনি সমদর্শী ছিলেন। যিনি ঈশ্বরকে নিজের হৃদয়কে সমর্পণ করতে পেরেছেন, যিনি ভগবৎ চরণে নিজের মনকে সমর্পিত করতে পেরেছেন বা সমর্পিত প্রাণ বা সমর্পণ করতে পেরেছেন, তিনি সাধারণত সমদর্শী হন, সকলকে সমান দৃষ্টিতে দর্শন। কেন না তিনি জানেন যে সমস্ত জীবের হৃদয়েই সেই একই পরমাত্মা বিরাজ করছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যেষু তিষ্ঠতি অর্জুন। অর্থাৎ সমস্ত জীবের হৃদয়ে সেই একই পরমাত্মা বিরাজমান। আর এটাই হচ্ছে মহাত্মা অর্থাৎ যোগী পুরুষের লক্ষণ, যিনি ভগবৎ চরণে নিজেকে সমর্পণ করে দিতে সক্ষম হয়েছেন। কিন্তু আমরা যারা পারছি না, তারা কি মনে করি? তারা মানুষকে নানা রকম ক্লাসিফিকেশন করে ফেলি, শ্রেণী বিভাগ করে ফেলি। কিরকম না, এই শ্রেণীর, ওই শ্রেণীর, এই ব্যক্তি স্ত্রী, ওই ব্যক্তি পুরুষ ইত্যাদি এরকম ভাগ করে ফেলি। কিন্তু প্রকৃতপক্ষে সকলেই আমরা চিন্ময় ও শাশ্বত আত্মা, এই উপলব্ধিটা আমাদের হয় না। সেই জন্য ভেদ জ্ঞান করে ফেলি। এই ভেদ জ্ঞান হচ্ছে ঈশ্বর প্রাপ্তির পথে একটা বিশাল বড় বাধা। কিন্তু শ্রী সুখদেব গোস্বামী ছিলেন সমদর্শী। তিনি সকলকে সমান দৃষ্টিতে দর্শন করতে পারতেন। অর্থাৎ স্ত্রী নয়, পুরুষ নয়, দেহটা স্ত্রীর, দেহটা পুরুষের, কিন্তু আত্মস্বরূপে সকলেই সেই চিন্ময় ও শাশ্বত আত্মা, এই জ্ঞান তার ছিল। তাই তিনি ভেদ জ্ঞান শূন্য ছিলেন। আর কি না, সংসার নিদ্রা থেকে জাগরিত, অর্থাৎ আমরা বদ্ধজীব সংসার নিদ্রায় নিদ্রিত, সংসার সুখে আমরা নিমগ্ন। সেই জন্য আমরা সংসার নিদ্রা থেকে আমরা জাগরিত হতে পারিনি। কিন্তু যেই ব্যক্তি ভগবৎ চরণে আত্মসমর্পণ করতে পেরেছেন, তিনি ভগবানের কৃপায় তিনি আত্মজ্ঞানে বলীয়ান হয়ে, দিব্য জ্ঞানে বলীয়ান হয়ে তিনি সদা সর্বদা জাগরিত থাকেন। এখানে শ্রীল সুখদেব গোস্বামী ছিলেন সেই প্রকৃতির একজন যোগী পুরুষ। তো তিনি কি করছেন না, ব্যাসদেবের পুত্র জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই তিনি মাতৃগর্ভে বহুকাল ছিলেন। কেউ বলে 16 বছর, কেউ বলে 18 বছর তিনি অবস্থান করছিলেন মাতৃগর্ভে, তিনি ভূমিষ্ঠ হননি। তো তারপর যখন অনেক প্রার্থনার পর তিনি ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি কি করছেন, সেই 18 বছরের যুবক, পরনে বস্ত্র নেই তার, সেই অবস্থায় তিনি চলে যাচ্ছেন সংসার পরিত্যাগ করে। তিনি চলে যাচ্ছেন কেন না, তিনি গর্ভ থেকে ভূমিষ্ঠ হচ্ছিলেন না, মাতৃগর্ভ থেকে। কারণ হচ্ছে ব্যাসদেব কাতর প্রার্থনা করছিলেন যে পুত্র তুমি ভূমিষ্ঠ হও। কিন্তু শ্রীল সুখদেব গোস্বামী ভূমিষ্ঠ হচ্ছিলেন না, কারণ তিনি বলছিলেন যে এই ভূমিষ্ঠ হওয়া মানেই মায়া আমাকে অ্যাটাক করবে, মায়া আমাকে গ্রাস করবে। আমি মাতৃগর্ভে বসে বসে বেশ ভগবত ভজন করছি, এটাই আমার খুব ভালো লাগছে, কিন্তু মা তো কষ্ট পাচ্ছে বাবা, তুমি সেখান থেকে ভূমিষ্ঠ হও। তখন ব্যাসদেব বললেন যে তোমাকে মায়া স্পর্শ করতে পারবে না, আমি তোমাকে আশীর্বাদ করলাম। কিন্তু সুখদেব গোস্বামী শুনলেন না মাতৃগর্ভ থেকে। তিনি বললেন যার মায়া তিনি যদি এসে আমাকে কথা দেন মায়া আমাকে স্পর্শ করতে পারবে না, তবেই আমি ভূমিষ্ঠ হব, নচেত না। শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় ছিলেন। সেই দ্বারকা থেকে ব্যাসদেব তাকে আহ্বান করে আনলেন এবং শ্রীকৃষ্ণ এসে স্বয়ং তাকে কথা দিলেন যে আমার মায়া শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না, তুমি এখন ভূমিষ্ঠ হও। তারপরেই কথা দেওয়ার পর তিনি ভূমিষ্ঠ হলেন এবং ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সকলকে পরিত্যাগ করে চলে যেতে লাগলেন। তখন ব্যাসদেব পুত্রের সেই
দিব্য রূপ দর্শন করে তিনি মায়ার দ্বারা নিজেই অভিভূত হয়ে গেলেন, পুত্রের বাৎসল্য প্রেমে, বা অপত্য স্নেহ তার হৃদয় থেকে উপছে পড়ল। তিনি তখন কি করছেন, তাকে অনুগমন করতে লাগলেন, অর্থাৎ পুত্রের পিছু পিছু হা পুত্র দাঁড়াও, হা পুত্র ফিরে এসো বলতে বলতে তিনি তাকে অনুগমন করলেন। সেই সময় কি করছিলেন, নারীগণ সরোবরের মধ্যে বা নদীর মধ্যে তারা স্নান করছিলেন, তাদের পরনের বসন অগোছালো হয়ে গিয়েছিল। সুখদেব গোস্বামী যখন পরনে বসনহীন অবস্থায় সেখান দিয়ে যাচ্ছিলেন, তখন তাকে দেখে নারীগণ কোনো রকম সংকোচ বোধ করেননি, তারা তাদের মতো করে স্নান করছিলেন। কিন্তু তার পশ্চাতে যখন ব্যাসদেব আসছিলেন, তখন তার বয়স অনেক হয়ে গেছে, কিন্তু তাকে দর্শন করে কি করলেন, তারা তাদের পরনের বসনগুলো ঠিক করতে লাগলেন। তখন ব্যাসদেব এই দৃশ্য দর্শন করে অবাক হয়ে গেলেন। তাদের কাছে গিয়ে বললেন, নারীদের কাছে গিয়ে, যে মা, তোমাদের এই আচরণটা আমি ঠিক বুঝতে পারলাম না। কি না, আমার 18 বছরের পুত্র যখন বিবস্ত্র অবস্থায় এখান দিয়ে যাচ্ছে, তখন তোমরা কোনো রকম সংকোচ বোধ করলে না, তখন তোমরা যেমন ভাবে স্নান করছিলে সেইভাবেই করতে থাকছিলে, কিন্তু আমি বয়স্ক মানুষ যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের পরনের বসনগুলো ঠিক করতে লাগলে কেন, এর কারণ কি? তখন সেই নারীরা বলেছিলেন যে আপনার পুত্র সুখদেব গোস্বামী মহাত্মা, ওনার মধ্যে ভেদ জ্ঞান নেই, উনি দেখেন না মানুষ, উনি দেখেন না গরু, উনি দেখেন না পশু পাখি কীট পতঙ্গ দেখেন না, উনি একটাই দেখেন, সবার মধ্যে দিব্য জ্যোতি আত্মাকে দর্শন করেন। তাই তার দৃষ্টিতে কেউ নারী নয়, তার দৃষ্টিতে কেউ পুরুষ নয়, তিনি দিব্য ভাবে অধিষ্ঠিত, তাই তাকে দেখে আমাদের সংকোচ বোধ হয়নি। কিন্তু আপনার দৃষ্টিতে এখনো সেই ভেদ জ্ঞান থেকে গেছে, আপনি দেখেন নারীকে নারী রূপে, আপনি দেখেন পুরুষকে পুরুষ রূপে, আপনার মধ্যে এখনো সেই ভেদ জ্ঞান থেকে গেছে, সেই জন্য আমরা আপনাকে দেখে সংকোচ বোধ করছি। তাহলে যিনি দিব্য জ্ঞানে অধিষ্ঠিত, তিনি দেখেন না কোনো জীবদেহ, তিনি দেখেন কাকে, জীব অর্থাৎ আত্মাকেই দর্শন করেন। প্রত্যেকটা জীবের মধ্যে সেই আত্মাকেই দর্শন করে। আমাদেরকেও সেইটা শিখতে হবে। কেন? শাস্ত্র আমাদের শিক্ষা দিচ্ছে প্রত্যেকটা জীবের মধ্যে আত্মাকে দর্শন করো, অর্থাৎ উপলব্ধি করো তার মধ্যে আত্মা আছে। সেই আত্মাই সেই ব্যক্তিটা, তিনি জড়দেহ নন। এইভাবে তিনি কি করছেন, তারপর সেখানে পুত্র চলে গেল, পুত্রকে আর ফেরাতে পারলেন না, ব্যাসদেব তিনি গৃহে ফিরে গেলেন। কিন্তু এখানে শ্রী সুখদেব গোস্বামী তিনি কি করলেন, তিনি ঘুরতে লাগলেন, ঘুরতে ঘুরতে বিভিন্ন দেশে ঘুরতে লাগলেন। তিনি দিব্য জ্ঞানে অধিষ্ঠিত। আমরা একটা সমাজে কথা বলি যে ফাঁপা ঢোল বেশি বাজে, তাই তো? আমরা দু কলম শিখে গেলে আমরা বেশি দেখাতে চাই যে আমি শিক্ষিত, হাই এডুকেটেড, আমি বিশাল দেখাতে চাই। কিন্তু যারা সত্যিকারের জ্ঞানী, যারা সত্যিকারের দিব্য জ্ঞানে অধিষ্ঠিত, তারা কিন্তু কখনো দেখাতে চায় না। তারা সেই মূর্খের মতনই আচরণ করে, যেন অতটা দেখাতে চায় না লোক সমাজকে। তো সেই জন্য কি হচ্ছে না, সুখদেব গোস্বামীও ঠিক সেই রকম। তিনি যে এত মহাত্মা, এত যোগী পুরুষ, এত ঈশ্বর ভক্ত, এত শরণাগত ভগবানে, তিনি এইসব লোককে দেখাতে চান না। তিনি শুধু হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে কি করছেন, কৃষ্ণ নাম স্মরণ করছেন, ভগবানকে স্মরণ করছেন, তার সঙ্গে যুক্ত আছেন। সেই জন্য সাধারণ মানুষ তাকে উন্মাদ, মুখ বা জড়ের মতো জ্ঞান করতেন। এ তো উন্মাদ, এ তো মুখ, মানে বোবা, কথাই বলতে পারে না। প্রকৃতপক্ষে যোগী পুরুষরা তারা বাক সংযমী হয়। বাক সংযম আমাদের জীবনের একান্ত প্রয়োজন। যত কথা বলবে তত অশান্তি বাড়বে, বিশেষ করে এই কলিযুগে। তাই চুপ করে থাকো, যেখানে যোগ্য জবাব দেওয়ার সেখানে দাও, কিন্তু বেশি কথা বলতে যেও না। বেশি কথা তো বেশি অশান্তি। যোগী পুরুষ সেটাই করেন, বেশি কথা বলেন না। তিনি যতটুকু কথা বলেন ঈশ্বর সম্বন্ধীয় কথা বলেন, যেই কথার মধ্যে কোনো বাক বিতণ্ডা থাকে না, যেই কথার মধ্যে কোনো অশান্তি থাকে না। তাই তিনি সমস্ত অশান্তি থেকে মুক্ত থাকেন। কিন্তু আমরা কি করি, ঈশ্বর কথা ছাড়াও অনেক কিছু কথা বলতে যাই, বেশি বকতে চাই, বেশি কথা বলতে চাই। সেই জন্য সমস্ত অশান্তি আমাদের গৃহে এসে হাজির হয়। সেই জন্য এখানে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমাদেরকে সেই মহাত্মার মাধ্যমে শিক্ষা দিচ্ছেন, কি
না সুখদেব গোস্বামীর মধ্য দিয়ে যে বাক সংযম করো, কথা অল্প বলো, যতটুকু বলবে ভালো কথা বলো, যতটুকু কথা বলবে সুন্দর কথা বলো, যতটুকু কথা বলবে কৃষ্ণময় কথা বলো, এখানে কোনো অশান্তি নেই। হ্যাঁ, তো এইটাই আমাদের শিক্ষা। তো তিনি এইভাবে কি করছেন, এইভাবে দেশ ভ্রমণ করছেন। হ্যাঁ, আর কি করছেন, মহাত্মারা শুধু নিজের মঙ্গলের কথা চিন্তা করেন না, মহাত্মারা সদা সর্বদা বদ্ধ জীবেদের কথাই চিন্তা করেন। যেমন একটা পরিবারে অনেকগুলো ভাই আছে, বড় ভাই বিশাল শিক্ষিত, বিশাল বড় চাকরি করে, হ্যাঁ, কিন্তু বাকি ভাইগুলো সব লেখাপড়াই করতে চায় না, করে না। হ্যাঁ, তারা হচ্ছে কি না কোনো রকমে তারা সংসার চালায়, এরকম তাদের রোজগারও ঠিক নেই। যদি বড় দাদা যিনি সেই বিশাল চাকরি করেন, বিশাল শিক্ষিত, তিনি যদি সত্যিকারের শিক্ষিত হন, তাহলে তার ভাইদের জন্য অবশ্যই কষ্ট হবে কি না, যে আমি এত সুন্দরভাবে রোজগার করছি, আমার এত সুন্দর সব কিছু, কিন্তু আমার ভাইগুলো পুরোপুরিভাবে অর্থহীন হয়ে দিন যাপন করছে। নিশ্চয়ই বড় দাদা হয়ে তার কষ্ট হবেই হবে, যদি প্রকৃত দাদা হয়। হ্যাঁ, তো ঠিক সেই রকম আমিও সুখদেব গোস্বামীও আমিও তাই, আপনিও তাই। অর্থাৎ তিনিও চিন্ময় ও শাশ্বত আত্মা, আমিও চিন্ময় শাশ্বত আত্মা, আপনিও চিন্ময় ও শাশ্বত আত্মা। কিন্তু সুখদেব গোস্বামী কি, উনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত, দিব্য জ্ঞানে অধিষ্ঠিত, কিন্তু আমরা সেই দিব্য জ্ঞান থেকে বিচ্যুত, দিব্য জ্ঞান থেকে ভ্রষ্ট হয়ে গেছি। সেই জন্য আমরা সংসারে নানা রকম দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করছি। কিন্তু উনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত বলে কি হচ্ছে না, উনি দিব্য আনন্দে অভিভূত হয়ে আছেন সদা সর্বদা। সেই জন্য তার কি হচ্ছে না, কষ্ট হচ্ছে বদ্ধ জীবেদের জন্য। কেন কষ্ট হচ্ছে না, আমি এই রকমভাবে দিব্য আনন্দ উপলব্ধি করছি, অনুভব করছি, কিন্তু বাকি বদ্ধ জীব তারাও তো আমারই ভাই, একই ঈশ্বরের সন্তান, কিন্তু তারা সাংসারিক ক্লেশ ভোগ করছেন। সেই সাংসারিক ক্লেশ যারা ভোগ করছেন তাদের গৃহে তিনি যেতেন। কতক্ষণ যেতেন, কেন যেতেন না, তাদের গৃহটাকে তীর্থে পরিণত করার জন্য। তীর্থে পরিণত করার জন্য। তীর্থস্থানের এত মাহাত্ম্য কেন, আমরা যদি বলি তীর্থস্থানে এত মাহাত্ম্য কেন, ভগবান সেখানে লীলা করেছেন বলে না। ভগবান লীলা করেছেন তো কি হয়েছে, তার জন্য এত পবিত্র হয়ে গেল বলে না। ভগবানের স্মৃতি বিজড়িত স্থানে ভক্তের পদধূলি পড়ে, ভক্তের পদধূলিতে সেই স্থান পবিত্র হয়ে যায়। ভক্তের পদধূলির জন্য সেই তীর্থের মহিমা আরো বেড়ে যায়, ভগবানের জন্য নয়। আচার্যরা সেই কথাই বলে থাকেন। তো ঠিক সেই রকম যে শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ তিনি কি করছেন, তিনি গৃহমেধীদের বাড়ি যাচ্ছেন। গৃহমেধী তাদের বাড়ি গিয়ে গো দহনকাল পর্যন্ত অবস্থান করছেন। গো দহনকাল মানে একটা গাভীকে দহন করতে যতটুকু সময় লাগে। কত সময় লাগে আমি জানি না, আপনারা জানেন, 10-15 মিনিট নাকি? আচ্ছা, এইরকম হবে। তো ঠিক সেই রকম গো দহনকাল পর্যন্ত তাদের গৃহে অবস্থান করছেন। কাদের বাড়িতে? গৃহমেধীদের বাড়িতে। গৃহমেধী কাদের বলে? গৃহমেধী, গৃহ মানে আমরা জানি ঘর বা সংসার, মেধি মানে মেধ শব্দ, মেধি কথাটা এসেছে মেধ শব্দ থেকে, মানে উন্নতি। যারা শুধু গৃহের উন্নতি চায়, অর্থাৎ জড়জাগতিক উন্নতি চায়, কি গৃহের উন্নতি। গৃহের উন্নতি হলেই 1 তলা থেকে 2 তলা, সেখান থেকে 3 তলা, সেখান থেকে পাথর বসবে, সেখান থেকে আরো ভালো সুন্দর রং হবে, রং নষ্ট হয়ে গেছে আবার করতে হবে রং নতুন করে, আরো এসি বসাতে হবে, এরপর এই করতে হবে সেই করতে হবে। মানে গৃহের উন্নতির দিকেই যাদের 100% লক্ষ্য, তাদেরকে কি বলা হচ্ছে? গৃহমেধী। এরা ভগবত চিন্তন করে না, এরা ভগবানের কথা ভাবে না, এরা নিজের কথা ভাবে না। নিজের কথা বলতে জড় দেহটার কথা ভাবে, কিন্তু আত্মার কথা ভাবে না। তারা একবারও চিন্তা করে না যে এই সমস্ত বাড়ি গাড়ি সমস্ত কিছু এখানে পড়ে থাকবে, আমাকে বেরিয়ে যেতে হবে এখান থেকে। তারা এইটা চিন্তা করে না। সেই জন্য জড় দেহ সম্বন্ধীয় যা কিছু সেই নিয়েই তারা ব্যস্ত থাকে, সেই নিয়েই তারা মগ্ন থাকে, কিন্তু কখনো আত্মার উন্নতির কথা ভাবে না। আত্মার পরবর্তী যে গতি আছে একটা, সেই গতির কথা তারা ভাবে না। এদেরকে বলা হচ্ছে গৃহমেধী। আর গৃহস্থ কাদের বলা হচ্ছে? যারা গৃহে কৃষ্ণকে স্থাপন করে
সংসার করেন তাদেরকে বলা হচ্ছে গৃহস্থ। তো সুখদেব গোস্বামী কাদের গৃহে যেতেন? সেই গৃহ মেধিদের গৃহে যেতেন, যারা কৃষ্ণকে ভুলে আছেন। সেই তাদের বাড়ি গিয়ে কি করতেন না কৃষ্ণের উপদেশ দিতেন। গো দহনকাল পর্যন্ত অবস্থান করে তাদেরকে উপদেশ দেওয়ার পর সেখান থেকে আবার অন্য কোনো গৃহে চলে যেতেন। এইভাবেই তিনি কি করছেন? প্রচার করছেন। অর্থাৎ মহাত্মাদের জীবনের লক্ষ্যই হচ্ছে কিন্তু প্রচার। প্রচার না করলে জীব উদ্ধার পাবে না, কষ্ট পেতেই থাকবে। এই কষ্টের সংসারে তারা কষ্টই করতে থাকবে। এই কষ্ট থেকে তাদের কোনো মুক্তির সম্ভাবনা নেই। একটা মানুষ যখন কষ্ট পায় তখন আমরা কি করি? তাদেরকে দেখে আমরাও ক্রন্দন করে ফেলি। হসপিটাল নার্সিংহোমে আমরা যখন যাই তখন একজনের দুর্দশা দেখে আমাদেরও চোখে জল এসে যায়, আমরাও হাহা করি। কিন্তু চোখের জল ফেললেই কি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? সেই ব্যক্তিটার উপকার হয়ে যাবে? হয় না তো। আমরা কেবল জাস্ট চোখের জল ফেলি, অশ্রুপাত করি, এর বেশি আমরা কিছু করতে পারি না। কিন্তু আমরা করতে পারি কখন? জীবকে যখন দিব্য জ্ঞান প্রদান করার পর ভক্তি অনুশীলনে তাকে নিযুক্ত করতে থাকি, তখন কি হয়? সেই ভক্তি অনুশীলন করতে 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 সেই জীব কি করে? সেই জীব ভগবত ধাম প্রাপ্ত হন। আর যেখানে গেলে আর কখনোই এই দুঃখময় জগতে ফিরে আসতে হয় না, যেখানে শুধুই আনন্দ, নিত্য নিত্য আনন্দ, নিত্য নূতন আনন্দ, যেখানের আনন্দটা কখনো বাসি হয়ে যায় না, যেখানের আনন্দটা কখনো একঘেয়েমি হয়ে যায় না, যেখানের আনন্দটা কখনো নিস্তেজ হয়ে পড়ে না, যেখানের আনন্দ কখনো প্রভাহীন হয়ে পড়ে না। সেই যে আনন্দময় ধাম, সেই ধামে সে গমন করে, যেটা আমাদের নিত্যকালের গৃহ, সেই ধামে সে গমন করে। এটাই হচ্ছে মহাত্মাদের লক্ষ্য। আমি যাচ্ছি, তোমরাও এসো। তাই তো? কি স্লোগান মহাত্মাদের? আমি যাচ্ছি, তোমরাও এসো। অর্থাৎ আমি সেই দিব্য ধামে যেতে চলেছি, আমার সঙ্গে তোমরাও এসো। কেন? এই জগৎটা খারাপ। সমুদ্র উপকূলে বেড়াতে যাওয়া হয়েছে, হঠাৎ এক ব্যক্তি নেটে দেখতে পেলেন যে 1 ঘন্টার মধ্যেই একটা বিশাল ঘূর্ণিঝড়, মানে 24 ঘন্টার মধ্যেই একটা বিশাল ঘূর্ণিঝড় আছড়ে পড়বে সেই উপকূলে। তখন কি বলছেন? সেই ব্যক্তি যদি স্বার্থপর হন, তিনি নিজে ট্রেন ধরে ছুটে পালিয়ে আসবেন। যদি স্বার্থপর না হন, তাহলে কি করবেন? তিনি জানার পর সকলকে নিয়ে, আরে নেটে দিয়েছে, তাড়াতাড়ি এসো, 24 ঘন্টার মধ্যেই এখানে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, চলো বাড়ি ফিরে চলো। তাই করবে, সেটাই করা উচিত। আমি একা বাঁচবো কেন? সকলকে নিয়ে বাঁচবো। অর্থাৎ আমি যদি পৃথিবীতে এমন হয়, পৃথিবীতে সমস্ত মানুষ মারা গেল, শুধু আমি একা বেঁচে আছি, বলুন তো সেটা খুব আনন্দদায়ক হবে? সমগ্র পৃথিবীটা আমার হয়ে যাবে অবশ্যই। আমি যেহেতু একাই পৃথিবীতে আছি, সমগ্র পৃথিবী সসাগর পৃথিবীর রাজা, কিন্তু প্রজা তো নেই, কাকে শাসন করব? তাই তো? কেউ তো নেই। আর আমরা জীবাত্মা তো একা একা আনন্দ পেতে পারি না। এটা জীবাত্মার, আমরা আত্মারাম নই, ভগবান শ্রীহরি আত্মারাম পুরুষ, অর্থাৎ তাকে আনন্দ প্রদানের জন্য দ্বিতীয় কারো প্রয়োজন হয় না, কিন্তু আমাদের প্রয়োজন হয়। আমাদের সামনে কেউ না থাকলেও মোবাইলটা নিয়েও আমরা আনন্দ পেতে চাই। এটা জীবের বৈশিষ্ট্য, একা একা আনন্দ লাভ করতে পারে না। তো সেই জন্য কি হয়? সমগ্র পৃথিবীতে আমি একা বেঁচে থাকবো, এটাও কিন্তু দুঃখেরই একটা পরিণাম, এই রকম মনোভাব। সেই জন্য মহাত্মারা কি করেন না, আমি যাচ্ছি তো তোমরাও এসো, এই পথ দেখান। এটাই হচ্ছে শ্রী সুখদেব গোস্বামী এইভাবেই করে গেছেন। এরপর আরও কাহিনী আছে। তারপর পরীক্ষিত মহারাজের সঙ্গে তার সাক্ষাৎ হবে, সেখানে তিনি ভাগবতী কথা শ্রবণ করাবেন, তিনি কীর্তন করবেন, পরীক্ষিত মহারাজ শ্রবণ করবেন। আস্তে আস্তে আমরা ভাগবতের সেই সমস্ত কাহিনীগুলোতে আসার চেষ্টা করব শ্রী গুরুদেবের কৃপায়। তো আজকের পাঠ এখানেই বিশ্রাম। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।